দর্শক, হাইকোর্টে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। সরোয়ার, আদালত আদেশ কখন দেবেন এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে নর্মালি 10:30টার দিকে হাইকোর্ট তার কার্যক্রম শুরু করে। তো আমরা যতটুকু জানতে পেরেছি গতকাল যেটা বলেছে 11টার পরে হয়তো হবে, কারণ কোর্টের কার্যক্রম শুরু হলে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে, মোশন টোশন বিভিন্ন রকমের এগুলো থাকে, সেগুলো শেষেই এটা অর্ডারের জন্য থাকবে। তো আমাদের গতকালকেই বলেছে যে 11টার দিকে এই রায় দেওয়া হবে। আর এক জিনিস হচ্ছে যে আজকে গতকালকে শুনানি শেষ হয়ে গেছে, আজকে আর শুনানি হবে বলে মনে হয় না, কারণ হাইকোর্টের যে প্রস্তুতি আমরা দেখছি, কারণ এই যে গেট তো যেটা মাজার গেট দিয়ে ঢোকার পথে ট্যাঙ্ক বসানো আছে, সেনাবাহিনীর উপস্থিতি আছে, বিজিবি আছে, পুলিশ তো আছেই। তো যেরকম নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি তাতে আশা করছি যে রায় হয়তো আজকে হয়ে যাবে, কারণ নর্মালি রায় না হলে এরকম নিরাপত্তা ব্যবস্থা, এখন রায়ের সংক্ষুব্ধরা কি করে বা সেরকম একটা মাথায় রেখে তারা একটা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষ। আর যারা জানেন যে গতকালকে আসলে শুনানি হয়ে গেছে, এইখানে এই মামলায় দুইটা বিষয় নিয়ে আসলে মূলত আর্গুমেন্ট হয়েছে। একটা হচ্ছে যে যারা রিট করেছেন তাদের রিট করার এখতিয়ার আছে কিনা। আর ইশরাকের আইনজীবীরা বলছেন যে তাদের রিট করার এখতিয়ার নেই, এবং তারা শুধু এটা না, নির্বাচনী ট্রাইব্যুনাল নির্বাচনী আইনেও এই থার্ড পার্টিকে রিট করার বা থার্ড পার্টি কোনো কিছু সংক্ষুব্ধ হওয়ার কোনো বিধান নাই, যার কারণে এই রিট চলতে পারে না। আর আসামি যারা রিট করেছেন তাদের কথা হচ্ছে যে নির্বাচনী ট্রাইব্যুনালে যে রায় নিয়েছেন, আদেশ পেয়েছেন ইশরাক, সেটা বেশ কিছু অনিয়ম আছে, অসঙ্গতি আছে। কিন্তু তারপরেও ইশরাকের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যদি কিছু থেকেও থাকে, কিন্তু যেটা যিনি পক্ষ সংক্ষুব্ধ, যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি হতে পারেন, যে কেউ এসে এই রিট করার বা এই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করার কোনো এখতিয়ার নেই, সেই জন্য এই রিট চলার শুনানি হতে পারে না। তো এই দুটো বিষয়ের উপর রেখে দুই পক্ষ তাদের কথা বলেছে। আজকে বিচারপতিরা রায় দিবেন যে তারা আসলে কোনটাকে গ্রহণ করেছেন, এই রিট কি চলতে পারে না রিট খারিজ হয়ে যাবে, সেটার জন্য আসলে আদেশের জন্য অপেক্ষা করতে হবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ।